মাটির এই চুলাগুলো দেখছেন, এখানে এরকম বিশাল বিশাল কড়াইগুলো রেখে নিচে আগুন জ্বালানো হয়। আর যা দেখতে পাচ্ছি এখানে কখনোই হয়তোবা জ্বালানির অভাব হবে না। এই চুলা জ্বালানোর জন্য গ্যাসের ব্যবহার হয় না, পুরোটাই হয় শুকনো কাঠ পোড়ানোর মাধ্যমে। কিন্তু এত বড় বড় কড়াইগুলোতে কি রান্না করা হয় জানতে চান? তাহলে চলুন চলে যাই টাঙ্গাইলের একটা দই তৈরির কারখানায়। যাওয়ার সময় বারবার ভাবছিলাম হয়তোবা নোংরা পরিবেশে সেগুলোকে তৈরি করা হয়, কিন্তু যাওয়ার পর যা দেখলাম সেটা আপনাকেও অবাক করবে। যেহেতু জায়গাটা গ্রামের ভেতরের অংশে, তাই ওখানে যাওয়ার সব থেকে ভালো মাধ্যম হলো অটোরিকশা অথবা ভ্যান। আমরা গিয়েছিলাম ভ্যানে করে। গ্রামের দৃশ্যগুলো খুবই সুন্দর লাগলেও গা ফাটানো রোদ যেন একদম প্রাণটা বের করে দেয়। যাই হোক, বর্তমানে গরমের অবস্থা খুবই খারাপ, আর এই ভাবতে ভাবতেই আমরা পৌঁছে গেলাম নিজেদের গন্তব্যে। এই হলো তার প্রবেশ গেট। ভেতরে যাওয়ার পর সর্বপ্রথম আপনার চোখে পড়বে সারি সারি সাজানো বিশাল অঙ্কের কাটা গাছ। অবশ্য গাছ কাটার কারণে আজকে আমাদের গরমে এই হাল, কিন্তু ওদিকে যদি আমরা না তাকাই তাহলে এই গাছগুলো কেটে আনা হয়েছে জ্বালানি হিসেবে। সেই জ্বালানি কাঠ রাখার জন্য রয়েছে বিশাল বিশাল কিছু গোদাম, আর সেখানকার সবগুলোই মোটামুটি ভালোই পরিপূর্ণ। তার পাশেই দেখা যাবে দই তৈরির হাঁড়িগুলোকে। দই তৈরি করার পর এগুলোর মধ্যে সেগুলোকে স্টোর করা হয়। কিন্তু আমি ভাবতে পারিনি শুধুমাত্র দইয়ের খুঁটি রাখার জন্য এত বড় একটা গুদাম তৈরি করা হবে। এখানেই শেষ নয়, ভেতরে আরো অনেক কিছু আছে, দেখতে থাকুন, সামনে আসতে চলেছে। সবেমাত্র আমরা ভেতরে প্রবেশ করলাম, এখনো পুরোপুরি ভেতরে যেতেই পারিনি। তাতেই যেন ভেতরের উত্তাপটা বাইরে ফিল হচ্ছে। না জানি ভেতরে কতটা গরম হবে। একজন কর্মী সেখানে বড় বড় জ্বলতে থাকা চুলোর মধ্যে পানি ছিটিয়ে দিচ্ছিল, যেন যতটুকু দরকার ততটুকুই তাপ সেখানে যায়। দেখতে দেখতে এই চিন্তা করে সামনে যাওয়ার পর বোঝা গেল আসল তাপ কাকে বলে। এখানে কড়াইয়ের মধ্যে আপনি যেগুলোকে দেখতে পাচ্ছেন সেটা মূলত এখানকার পিওর দুধ। পরিমাণ মতো এটাকে একটা অনুপাতে জাল দিয়ে নেওয়া হচ্ছে। আমি নিজেও এর তৈরির প্রসেস সম্পর্কে তেমন ভালো জানি না, তবে যতটুকু দেখছি ততটুকুই শেয়ার করছি। তারা একটা নয়, একসাথে 10 থেকে 15টা এরকম বড় বড় কড়াইতে দুধ জাল দেয়। এমনকি তাদের কাছে ছোটখাটো অঙ্কের কোনো অর্ডার নয়, বরং বড় বড় অঙ্কের অর্ডার আসে। আগুনে ফুটতে থাকা এই দুধকে প্রতিনিয়তই নড়াচড়ার মধ্যে রাখতে হয়, আর সেগুলোর প্রতি খেয়াল রাখছেন একজন দক্ষ কর্মী। তিনি যখন যতটুকু দরকার ততটুকুই পরিবর্তন করছেন সেখানে। যেমন যদি তাপের পরিমাণ বেড়ে যায় অথবা দুধ নিচে লেগে যেতে ধরে, তখন সেখানে পরিমাণ মতো পানি ঢেলে দেওয়া হয়। আর এটা শুধুমাত্র একজন দক্ষ কর্মীর দ্বারাই সম্ভব। আর জায়গাগুলো কিন্তু সত্যি খুবই পরিষ্কার। এমনিতে অন্যান্য কারখানাগুলোতে আমরা যা হাল দেখেছি তার থেকে এখানে আমরা এই বিষয়টা আশাও করতে পারিনি যে এত পরিষ্কার হবে। তারপর অবাক হবেন, কারণ এখানে এরকম একটা রান্নার জায়গা নয়, বরং আরো 2 থেকে 3টা রান্নার ঘর রয়েছে, যেখানে এরকমই আরো 10 থেকে 15টা করে কড়াইতে দুধগুলো জাল দেওয়া হয়। তবে আমরা যখন গিয়েছিলাম তখন এই রান্নাঘরগুলো সচল ছিল না, অন্য আরেকটা সচল ছিল, কিন্তু ওটাতে আমরা যেতে পারিনি, ফুটেজ কালেক্ট করতে পারিনি। বাকিগুলো আপাতত বন্ধ ছিল। এরপর আমরা চলে যাই ফ্যাক্টরির পেছন সাইডটায়, যেখানে খুঁটিতে ঢালার পর দই ঢেকে রাখার জন্য আমরা বিশাল বড় বড় কিছু ছাউনি দেখতে পেয়েছিলাম। এই রুমের মধ্যেই সেই দইগুলোকে খুঁটিতে ভরে এগুলো দিয়ে ঢেকে রাখা হয়, আর নির্দিষ্ট সময় পর সেগুলো খাবারযোগ্য দইয়ে পরিণত হয়। আর একটু সামনে এগোতেই আমরা দেখতে পেয়েছিলাম দইয়ের খুঁটিগুলোর নিচে যেই পাটের আঁশ দিয়ে তৈরি পাকানো একটা দড়ির মতো অংশ থাকে সেগুলোকে। আর অবশেষে দেখা গিয়েছিল সম্পূর্ণ খুঁটি দিয়ে ভরা একটা ঘর। এখানে আশেপাশে যা দেখছেন সবই ছোট বড় সাইজের খুঁটি, যেগুলোর মধ্যে দই সংরক্ষণ করা হয়। মূলত সে জাল দেওয়া দুধগুলো এই খুঁটিগুলোর মধ্যেই নিয়ম অনুযায়ী রেখে দই তৈরি করা হয়। এখানে আপনি গুণে শেষ করতে পারবেন না কতগুলো খুঁটি রয়েছে। সত্যিই দেখতে খুবই চমৎকার ছিল। আর অবশেষে আরো একটা রুমে আমরা সাজানো খুঁটিগুলোকে দেখতে পেয়েছিলাম। এখন শুধুমাত্র এখানেই এগুলোর মধ্যে উপকরণ ঢেলে দেওয়া হবে দই তৈরি হওয়ার জন্য। এই ছিল আমাদের একটা কারখানা পরিদর্শন। এটা টাঙ্গাইলের মেন শহরে নয়, বরং গ্রামের কিছুটা ভেতরের অংশে বাঘির নামক একটা জায়গায় অবস্থিত। টাঙ্গাইলের গৌর ঘোষের দই নামে পরিচিত এটি। ঠিকানা এভাবে বললে ভালো মতো বুঝতে পারবেন না, এটা জানা কথা। ভিডিওটা দেখে যদি কারো এই দই খাওয়ার শখ জেগে থাকে, তাহলে প্রথম কমেন্টে তাদের ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে জেনে নিতে পারবেন সকল তথ্য। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। নতুন হলে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করে আমাদের জুম বাংলার সাথেই থাকুন। নিয়মিত বিভিন্ন আপডেট খবরাখবর পেতে জুম বাংলার অফিসিয়াল নিউজ পোর্টাল zoomBangla.com লিখে সার্চ করুন। আর অবশেষে ভিডিওটা আপনি এই পর্যন্ত দেখেছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ।